আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে তো কোটি কোটি মানুষ, তাই না? প্রায় ৮০০ কোটির মতো মানুষ এই দুনিয়ায় আছে। কিন্তু আপনার এই ছোট্ট মনটা কেন ওই একটা নির্দিষ্ট মানুষের জন্যই পাগল হয়ে যায়? কেন আপনার ক্লাসের ওই পেছনের বেঞ্চে বসা মেয়েটাকেই ভালো লাগে, কিংবা অফিসের ওই পাশের ডেস্কে বসা ছেলেটাকেই আপনার স্বপ্নের রাজপুত্র মনে হয়? কেন আপনি চাইলেও অন্য কাউকে ভালোবাসতে পারেন না, আবার যাকে ভালোবাসেন তার হাজারটা দোষ থাকলেও তাকেই পারফেক্ট মনে হয়? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ভালোবাসা নাকি অন্ধ, ভালোবাসার নাকি কোনো কারণ হয় না, বা কেউ কেউ বলেন সবই ওপরওয়ালার ইচ্ছে কিংবা কপালে ছিল তাই হয়েছে। শুনতে খুব রোম্যান্টিক লাগে, তাই না? কিন্তু বিজ্ঞান, বিশেষ করে সাইকোলজি বা মনস্তত্ত্ব বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। সাইকোলজি বলছে প্রেমে পড়াটা কোনো জাদুমন্ত্র নয়, এটা পুরোপুরি আপনার মস্তিষ্কের একটা খেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার ওই বুকের বাঁ পাশে থাকা হার্ট বা হৃৎপিণ্ডের আসলে কোনো দোষী নেই বেচারা, সব কলকাঠি নাড়ছে আপনার ব্রেইন। আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো প্রেমের পেছনের সেই ৫টি গোপন সাইকোলজিক্যাল কারণ, যা শোনার পর আপনি হয়তো নিজের প্রেম কাহিনীকেই নতুন করে আবিষ্কার করবেন। আর যদি আপনি এখনও সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটা গাইডবুক হতে পারে কিভাবে কাউকে নিজের প্রেমে ফেলাবেন। তার বিজ্ঞানসম্মত উপায়গুলোও কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যেই লুকিয়ে আছে। তো চলুন আর দেরি না করে মগজের ভেতরের এই রোম্যান্টিক ল্যাবরেটরিতে ঢুকেই দেখা যাক আসলে আমরা কেন প্রেমে পড়ি। চোখের দেখা আর কাছের মানুষ, দ্য প্রক্সিমিটি এফেক্ট। প্রথমেই যে কারণটা নিয়ে কথা বলবো সেটা শুনলে হয়তো আপনি একটু অবাক হবেন। সাইকোলজিতে একে বলা হয় দ্য প্রক্সিমিটি এফেক্ট, বা সহজ বাংলায় বললে কাছের মানুষের প্রতি দুর্বলতা। খেয়াল করে দেখবেন ছোটবেলায় আমরা কাদের প্রেমে পড়তাম। সাধারণত আমাদের স্কুলের বন্ধু বা কোচিং সেন্টারের কেউ, কিংবা পাশের বাড়ির কেউ। খুব কম মানুষই আছে যারা হাজার মাইল দূরের কারোর সাথে হুট করে প্রেমে পড়ে যায়। অনলাইন প্রেমের কথা বাদ দিলাম, ওটা আলাদা চ্যাপ্টার। বিজ্ঞানীরা দেখেছেন আমরা সেই মানুষগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই যাদেরকে আমরা বারবার দেখি। এটাকে বলা হয় মেয়ার এক্সপোজার এফেক্ট। মানে একটা মানুষকে আপনি যত বেশি দেখবেন, আপনার ব্রেইন তাকে তত বেশি নিরাপদ এবং আপন মনে করতে শুরু করবে। ধরুন আপনি একটা নতুন গান শুনলেন, প্রথমবার শুনে হয়তো ভালো লাগলো না, কিন্তু ওই গানটাই যখন আপনি বাসে, রেস্টুরেন্টে বা বন্ধুদের ফোনে বারবার শুনতে থাকবেন, দেখবেন একসময় অজান্তেই গানটা আপনার ভালো লাগতে শুরু করেছে। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। আপনার ক্লাস বা অফিসের যে কলিগকে প্রথম দিন হয়তো আপনার একদমই সাধারণ মনে হয়েছিল, তার সাথে প্রতিদিন লাঞ্চ করতে করতে, প্রতিদিন হাই হ্যালো করতে করতে একদিন দেখবেন তাকে ছাড়া আপনার দিনটাই কাটছে না। কেন জানেন? কারণ আপনার ব্রেইন পরিচিত জিনিস পছন্দ করে। অপরিচিত কাউকে প্রসেস করতে ব্রেইনের কষ্ট হয়, আর পরিচিত মুখ দেখলে ব্রেইন রিল্যাক্স ফিল করে। তাই কাউকে যদি আপনার ভালো লাগে, তার চোখের সামনে থাকার চেষ্টা করুন। তাকে বিরক্ত না করে শুধু নিজের উপস্থিতিটা জানান দিন। বিজ্ঞান বলছে শুধু চোখের সামনে থাকলেই প্রেমে পড়ার সম্ভাবনা 50% বেড়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? আপনার নিজের বা বন্ধুদের প্রেম কাহিনীগুলো একটু মিলিয়ে দেখুন তো। ২ নম্বর, আমরা কি আসলেই বিপরীত মেরুর প্রতি আকৃষ্ট হই? সিনেমায় বা উপন্যাসে আমরা প্রায়ই শুনি অপোজিটস অ্যাট্রাক্ট, অর্থাৎ বিপরীত স্বভাবের মানুষ একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয়। মানে ছেলেটা খুব রাগী হলে মেয়েটা হবে শান্ত, বা মেয়েটা খুব কথা বললে ছেলেটা হবে চুপচাপ। শুনতে খুব ড্রামাটিক লাগে, তাই না? কিন্তু বাস্তব জীবনে সাইকোলজি বলছে উল্টো কথা। সাইকোলজিতে একে বলা হয় সিমিলারিটি প্রিন্সিপাল, মানে পাখি সবসময় নিজের জাতের সাথেই ওড়ে। গবেষণায় দেখা গেছে আমরা অবচেতনভাবে এমন মানুষকে খুঁজি যার সাথে আমাদের মিল আছে। এই মিলটা হতে পারে চিন্তাভাবনায়, ভালো লাগায়, ধর্মবিশ্বাসে, কিংবা সাধারণ অভ্যাসে। ভাবুন তো, আপনি হয়তো ট্র্যাভেল করতে বা ঘুরতে খুব পছন্দ করেন। এখন আপনার পার্টনার যদি এমন হয় যে ঘর থেকে বের হতেই চায় না, সারাদিন সোফায় শুয়ে টিভি দেখে, তাহলে প্রথম প্রথম হয়তো কিউট লাগবে, কিন্তু কদিন পরেই আপনাদের ঝগড়া শুরু হবে। আমরা আসলে নিজেদেরই অন্য একটা সংস্করণের প্রেমে পড়ি। যখন আপনি দেখবেন যে আপনার পছন্দের গানটা অন্য কেউ পছন্দ করছে, বা আপনি যে পলিটিক্যাল দলকে সাপোর্ট করেন সেও সেটাকেই সাপোর্ট করছে, তখন আপনার ব্রেন একটা সিগন্যাল দেয়। ব্রেন ভাবে, আরে এ তো আমারই মতো, এর সাথে থাকলে আমাকে কেউ ভুল বুঝবে না। এই যে আমাকে কেউ বুঝছে, এই ফিলিংসটা প্রেমের জন্য মারাত্মক শক্তিশালী। তাই দেখবেন যাদের শখ বা প্যাশন মিলে যায়, তাদের সম্পর্কগুলো অনেক গভীর হয়। তাই কেউ যদি বলে
আমরা দুজন সম্পূর্ণ আলাদা, তবুও প্রেম হয়েছে, ভালো করে খোঁজ নিলে দেখবেন তাদের ভেতরের কোনো না কোনো গভীর মূল্যবোধ বা ভ্যালুজ আসলে এক। অমিল শুধু ওপরের আবরণে। 3 নম্বর, আগে দর্শনধারী পরে গুণবিচারী। এই হ্যালো এফেক্টটা একটু তেতো লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলাই ভালো। আমরা মুখে যতই বলি না কেন যে চেহারা কোনো ব্যাপার না, মনটাই আসল, কিন্তু সাইকোলজি বলছে প্রথম দেখায় বা ফার্স্ট ইমপ্রেশনে চেহারা একটা বিশাল ভূমিকা পালন করে। একে বলা হয় হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্ট হলো আমাদের মস্তিষ্কের একটা শর্টকাট জাজমেন্ট। যখন আমরা কোনো সুন্দর বা গুড লুকিং মানুষকে দেখি, আমাদের মস্তিষ্ক অটোম্যাটিকলি ধরে নেয় যে ওই মানুষটা নিশ্চয়ই খুব ভালো, দয়ালু, স্মার্ট এবং বিশ্বাসযোগ্য। মানে ধরুন, আপনি একটা পার্টিতে গেছেন, সেখানে খুব সুন্দর করে সাজগোজ করা ফিটফাট কাউকে দেখলেন। আপনি তার সাথে কথাই বলেননি, অথচ আপনার মনে হবে, ইস, মানুষটা কতই না ভালো। অথচ হতে পারে সে মানুষ হিসেবে খুবই টক্সিক বা অহংকারী। কিন্তু ওই যে তার বাইরের সৌন্দর্য আপনার চোখে একটা আভা বা হ্যালো তৈরি করেছে, যার ফলে আপনি তার দোষগুলো দেখতে পাচ্ছেন না। এই জন্যই দেখবেন সুন্দর করে কথা বলা বা পরিপাটি পোশাক পরা মানুষদের প্রেমে আমরা চট করে পড়ে যাই। এটা আমাদের বিবর্তনের দোষ। আদিম কাল থেকেই আমাদের পূর্বপুরুষরা সুস্থ সবল এবং দেখতে ভালো সঙ্গীদের খুঁজত, যাতে তাদের পরবর্তী প্রজন্ম সুস্থ হয়। সেই আদিম স্বভাবটা আমাদের ডিএনএতে এখনও রয়ে গেছে। তবে হ্যাঁ, হ্যালো এফেক্ট দিয়ে হয়তো আকর্ষণ শুরু হয়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই মনের কাছেই ফিরে আসতে হয়। কিন্তু প্রেমে পড়ার শুরুর ধাক্কাটা, ওটা কিন্তু অনেকটাই চোখের দেখায় হয় বস। 4 নম্বর, সে আমাকে পছন্দ করে তাই আমিও রেসিপ্রোকাল লাইকিং। এটা আমার পার্সোনাল ফেভারিট পয়েন্ট। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় রেসিপ্রোকাল লাইকিং। সোজা কথায়, যে আমাকে পছন্দ করে তাকে আমারও ভালো লাগে। ধরুন, আপনার ক্লাসের বা ফ্রেন্ড সার্কেলের কেউ একজন আপনার সম্পর্কে কোনো ইন্টারেস্ট দেখায়নি, আপনারও তার প্রতি কোনো ফিলিংস নেই। হঠাৎ একদিন আপনার কোনো কমন ফ্রেন্ড এসে বলল, জানিস, ওই ছেলেটা বা ওই মেয়েটা না তোর ব্যাপারে খুব পজিটিভ কথা বলছিল, মনে হয় তোকে ওর পছন্দ। ব্যাস, খেলা ঘুরে গেল। যে মানুষটা গতকাল পর্যন্ত আপনার কাছে জাস্ট ফ্রেন্ড বা অপরিচিত কেউ ছিল, আজ হঠাৎ করে তাকেই আপনার বিশেষ কিছু মনে হতে শুরু করবে। আপনি যখনই তাকে দেখবেন একটু লজ্জা পাবেন, একটু সচেতন হয়ে যাবেন। কেন এমন হয়? কারণ মানুষ হিসাবে আমরা সবাই একটু নার্সিসিস্ট বা আত্মপ্রেমী। আমরা নিজেকে ভালোবাসতে পছন্দ করি। তাই যখন আমরা শুনি যে অন্য কেউ আমাদের পছন্দ করছে, আমাদের ইগো বা আত্মসম্মান বেড়ে যায়। আমাদের ব্রেন ভাবে যে ও যখন আমাকে পছন্দ করেছে, তার মানে তার পছন্দ বা রুচি নিশ্চয়ই খুব ভালো। আর যার রুচি এত ভালো, তাকে তো আমারও পছন্দ করা উচিত। এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা কি আসলে ওই মানুষটাকে ভালোবাসি, নাকি সে আমাকে ভালোবাসে এই ফিলিংসটাকে ভালোবাসি। 5 নম্বর, ভয় নাকি ভালোবাসা, মিস অ্যাট্রিবিউশন অফ অ্যারাউজাল। শেষের এই পয়েন্টটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং একটু অদ্ভুত। সাইকোলজিতে একটা থিওরি আছে যার নাম মিস অ্যাট্রিবিউশন অফ অ্যারাউজাল। মানে হল উত্তেজনার ভুল ব্যাখ্যা। আমাদের শরীর যখন কোনো কারণে খুব এক্সাইটেড বা উত্তেজিত হয়, যেমন ধরুন আপনি খুব ভয় পেলেন বা খুব জোরে দৌড়ালেন বা রোলার কোস্টারে চড়লেন, তখন কি হয়? আমাদের হার্টবিট বেড়ে যায়, হাত খামতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়। মজার ব্যাপার হলো, আমরা যখন প্রেমে পড়ি তখনও আমাদের শরীরে ঠিক এই একই লক্ষণগুলো দেখা দেয়। এখন সমস্যা হলো, আমাদের ব্রেন মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না এই হার্টবিট বাড়ার কারণটা কি, এটা কি ভয় নাকি ভালোবাসা। একটা বিখ্যাত গবেষণা হয়েছিল একটা নড়বড়ে ঝুলন্ত সেতুর ওপর। সেখানে দেখা গেছে যখন ছেলেরা ওই বিপজ্জনক সেতুর ওপর দিয়ে যাচ্ছিল এবং খুব ভয়ে ছিল, তখন তারা ব্রিজের শেষে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বেশি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় মনে করেছে। অথচ যারা নিরাপদ বা সাধারণ রাস্তা দিয়ে হেঁটেছিল, তারা মেয়েটিকে অতটা গুরুত্ব দেয়নি। এর মানে কি? এর মানে হলো, ভয়ের কারণে তাদের হার্টবিট বেড়েছিল, কিন্তু তাদের ব্রেন সেটাকে ভুল করে ভেবেছে, ও, ওই মেয়েটিকে দেখেই বুঝি আমার বুকের ধুকপুকানি বেড়ে গেছে। এই সাইকোলজিটা কাজে লাগিয়েই কিন্তু হরর মুভি ডেট বা অ্যাডভেঞ্চার ডেটগুলো এত জনপ্রিয়। আপনি যখন কাউকে নিয়ে ভুতুড়ে সিনেমা দেখেন, তখন ভয়ের চোটে যে অ্যাড্রেনালিন হ্রাস হয়, সেটা আপনার পার্টনার অবচেতনভাবে আপনার প্রতি আকর্ষণ বলে মনে করে। তাই কাউকে প্রেমে ফেলতে চাইলে তাকে নিয়ে বোরিং কফি শপে না গিয়ে মাঝে মাঝে একটু রোলার কোস্টারে চড়তে পারেন বা ভূতের সিনেমা দেখতে পারেন। কাজ হবার সম্ভাবনা 100% বেড়ে যাবে। তো বন্ধুরা,
এই ছিল প্রেমে পড়ার পেছনের 5টি সাইকোলজিক্যাল কারণ। 1 নম্বর, চোখের সামনে থাকা বা প্রক্সিমিটি। 2 নম্বর, মিল থাকা বা সিমিলারিটি। 3 নম্বর, ফার্স্ট লুক বা চেহারা বা হ্যালো এফেক্ট। 4 নম্বর, সে আমাকে চায় এই ফিলিংস বা রেসিপ্রোকাল লাইকিং। 5 নম্বর, এবং পরিস্থিতির উত্তেজনা বা মিস অ্যাট্রিবিউশন অফ অ্যারাউজাল। এখন আপনি ভাবুন, আপনার বর্তমান রিলেশনশিপ বা ক্রাশের ক্ষেত্রে এর মধ্যে কোন পয়েন্টটা কাজ করেছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আমার তো মনে হয় আমার ক্ষেত্রে প্রক্সিমিটি এফেক্ট বা চোখের দেখাই বেশি কাজ করেছে। তবে হ্যাঁ, সাইকোলজি যাই বলুক না কেন, প্রেম শেষ পর্যন্ত একটা সুন্দর অনুভূতি। ব্রেনের কেমিক্যাল রিয়াকশন হোক বা মনের টান, ভালোবাসা সুন্দর যদি সেটা সঠিক মানুষের সাথে হয়। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আপনার সেই বন্ধুকে ভিডিওটা শেয়ার করুন যে সারা দিন প্রেম করব করে কিন্তু প্রেমিকা খুঁজে পায় না। হয়তো এই টিপসগুলো তার জীবন বদলে দিতে পারে। এমনই আরও সাইকোলজিক্যাল এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।